ফাস্টফুড খেতে কম বেশি আমরা ছোট বড় সবাই খুব ভালোবাসি। আর যদি ঘরে এরকম স্পাইসি পাস্তা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে। আজকে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চটজলদি কি করে এরকম একটা স্পাইসি পাস্তা আপনার বাড়িতে করে নিতে পারেন। আমরা পাস্তা বাড়িতে সাধারণত হোয়াইট সস বা রেড সস দিয়ে করে থাকি, বা এরকম ফ্রাই ভাবেও করে থাকি। তো আজকে ফ্রাই ভাবে পাস্তাটা আমরা আপনাকে দেখাবো। এরপরের কোনো রেসিপিতে আমরা আপনাকে হোয়াইট সস পাস্তা বা রেড সস পাস্তাটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা পাস্তা করার জন্য পাস্তাগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, এবং এখানে আমরা যে পাস্তাটা ইউজ করি, যেখানে আপনারা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন, বিকজ বাজারে বিভিন্ন ধরনের পাস্তা অ্যাভেলেবেল, আপনারা যে কোনো পাস্তা দিয়ে এটা করে নিতে পারেন। তো পাস্তাটা সেদ্ধ করার সময় একটা জিনিস মনে রাখবেন, অলওয়েজ সামান্য পরিমাণে একটু সাদা তেল সেই পাস্তা সেদ্ধর মধ্যে দিয়ে দেবেন। তাহলে কিন্তু এইভাবে সুন্দরভাবে পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং একটার সাথে একটা লেগেও যাবে না, এবং পাস্তাটা কখনোই কিন্তু ওভার কুক বা ওভার সেদ্ধ করে নেবেন না। তো প্রথমে আমরা বেশ কিছু দুটো ডিমের ভালো করে একটু ভুজিয়া করে নিয়েছিলাম। ভুজিয়া করে নেওয়ার পরে আমরা কুচি কুচি করে একটু আলু আর পেঁয়াজ ভালো করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটুখানি রসুন কুচিও দিয়ে নিয়েছিলাম। এই রসুন কুচিটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং পাস্তাটা একটা অন্যরকম চাইনিজ কিন্তু একটা এফেক্ট এনে দেয়। তো এই জন্য আমরা অবশ্যই রিকমেন্ড করবো যে কোনো ম্যাগি বা পাস্তা করার সময় আপনারা বেশ কিছু পরিমাণে একটু রসুন কুচি ইউজ করবেন, তাহলে কিন্তু টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যায়। দেখুন, পেঁয়াজ এবং রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এবং তার মধ্যে আমরা কুচি কুচি আলুও দিয়েছিলাম, বিকজ যে আগেই বলেছি ঘরোয়া পাস্তা, তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আলু না দিলে কিন্তু ঠিক জমবে না। আমরা ছোটোবেলায় যখন স্কুলে, আমি জানি না আপনারা কিভাবে খেতেন, কিন্তু যখন আমি স্কুলে চাউমিন নিয়ে যেতাম, আমার মা মনে আছে ছোটো ছোটো আলু কুচিয়ে দিয়ে একটা সাদা চাউমিন করে দিত বাদাম দিয়ে, যেটা অসাধারণ লাগতো। যাই হোক, তো ভালো করে পাস্তাটার মশলাগুলো আমরা কষিয়ে নিচ্ছি, এবং আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা একটু টমেটো কেচাপ এবং একটু সয়া সস দিয়ে নেব, এবং সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার একটু নেড়ে চেড়ে কষানোর পরে আমরা এর মধ্যে একটা শেজওয়ান চাটনি দিয়ে নেবো। এই শেজওয়ান চাটনিটা দেওয়ার পরে একটা আলাদা মাত্রায় একটা টেস্ট আর একটা টেক্সচার চলে আসে। দেখুন, ভালো করে যখন এটা ভালো করে কষে যাবে, তখন যে সেদ্ধ করা পাস্তাগুলো ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে নিতে হবে, এবং ভালো করে এই ফ্রাই যে মশলাটা আমরা করেছিলাম তার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, এখনই কতটা লোভনীয় লাগছে, এবং এটা পাস্তাটা করতে এতটা কম সময় লাগে যে হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে, চটজলদি এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। এরপরে আমাদের একটা বাড়িতে ম্যাগি মশলা ছিল। যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা এখন কিনতেও পাওয়া যায় আলাদা। সেই ম্যাগি মশলাটা আপনারা এর মধ্যে দিয়ে নেবেন, এবং 1 চামচ মতো গোলমরিচি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবেন। গোলমরিচি গুঁড়ো ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর উপর দিয়ে আপনাকে যে ডিমটাকে আপনারা ভুজিয়া করে রেখেছিলেন সেটাকে আপনাকে দিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, ব্যাস এখানেই আপনাদের পাস্তাটা করা অলমোস্ট রেডি। এরপরে আপনারা যদি এর মধ্যে ইউজ করতে চান, আমরা এর মধ্যে যেমন বিভিন্ন পরিমাণে হার্বসও ইউজ করেছিলাম, তো আমরা মিক্স আপ ইউজ করেছিলাম। তো আপনারা যদি মনে করেন যে অরিগানো বা মিক্স আপ ইউজ আপনারাও করবেন, তো সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। এক্ষেত্রে টেস্টের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমরা এর উপর দিয়ে সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ এবং সামান্য পরিমাণে মিক্স আপ আর অরিগানো আমরা এর মধ্যে দিয়ে নিয়েছিলাম। ব্যাস, এরপরে পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছিলো খাওয়ার জন্য। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আনার চেষ্টা করব। দেখুন আমাদের পাস্তাটা কতটা লোভনীয় লাগছে। তো এরকম পাস্তা আপনারাও বাড়িতে চটজলদি করে ফেলুন, এবং কেমন আপনাদের বাড়ির বাচ্চাদের লাগলো বা বড়দের লাগলো অবশ্যই জানাবেন। এবং এই পাস্তাটা করতে যেমন কম সময় লাগে, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। আমি হাইলি রেকমেন্ড করবো অবশ্যই পাস্তাটা বাড়িতে ট্রাই করবেন, এবং আমাদের সাথে কমেন্ট লাইক করে শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।